ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেল আপনি বানাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থাম্বনেলটা আপনি কোন টপিকের উপর বানাবেন তো সেটা ডিসাইড করবে আপনার ভিডিওর উপর। তো আপনি কোন ভিডিওটি আপনি ছাড়তে যাচ্ছেন বা কোন ভিডিওটি আপনি আপলোড দিবেন, তো সেই ভিডিওটির উপর বিষয় করে আপনার থাম্বনেলটি আপনি বানাবেন। ওকে, আর একটা ক্ষেত্রে ইউটিউবে আপনি থাম্বনেলটা খুবই একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা একটা অ্যাট্রাকটিভ জিনিস। যে আপনার থাম্বনেলটা যদি একটু ভালো একটা থাম্বনেল হয়, তো মানুষ সেটিতে আপনাকে ক্লিক করবে ভিডিওতে। তো ক্লিক করলে তো সেক্ষেত্রে আপনার ভিউ বাড়তে পারে, ফলোয়ার বাড়তে পারে, অথবা আপনার লাইক সাবস্ক্রাইবও আপনার হতে পারে। ঠিক আছে, তো সেটা আপনার ডিসাইড করে থাম্বনেলের উপর। তো সেক্ষেত্রে কীভাবে করবেন তো সেটি আমি আজকে দেখাবো আপনাদেরকে। ওকে, তো ফার্স্টলি আপনাকে যেটা করতে হবে যে আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিকের উপর আপনি ভিডিওটি বানিয়েছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ধরুন সাপোজ আমি একটি ভিডিও বানিয়েছি যে হাউ টু মেক থাম্বনেল। ওকে, হাউ টু মেক থাম্বনেল, তো ওই বিষয়ের উপর আমি একটি থাম্বনেল এডিট করব। ওকে, তো সেটি আমি সরাসরি আপনি কিতে যাবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, তো সেখান থেকে যাওয়ার পর আপনি লিখবেন হাউ টু মেক থাম্বনেল ফর ইউটিউব। ওকে, তো সেখান থেকে আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে আপনার এখানে অনেক হাজারো ভিডিও পিকচার আসবে। ওকে, তো আপনি এখান থেকে একটা পিকচার, যে কোনো একটি পিকচার আপনি কালেক্ট করে নেবেন। ওকে, তো সাপোজ আমি এই ভিডিওটি নিয়েছি। ঠিক আছে, এই পিকচারটি আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, দেখুন স্ক্রিনশটটি আপনি মেরে নিতে পারেন, কারণ এখানে আপনার সেভ করা অনেকটা ঝামেলা আপনার। ঠিক আছে, সেখান থেকে সেভ হয় না আপনার। তো আমি সাপোজ আমি একটাতে স্ক্রিনশট মেরে নিয়েছি, তো নেক্সট আমি আরেকটি দেখব। ওকে, নেক্সট আপনি আরেকটা 2-3টা এরকম স্ক্রিনশট মেরে রাখেন, যেটা ভালো হয় আপনার থাম্বনেলের জন্য, ওইটি আপনি ইউজ করবেন। ঠিক আছে, ওকে, একটা পছন্দ হচ্ছে না, তো এটা দেখতে পারেন আপনি, এটাও নিতে পারেন আপনি। ধরুন আমি সাপোজ এটাকেও আপনি স্ক্রিনশট মেরে নিয়েছি। ঠিক আছে, তো দেন এখান থেকে আমরা সরাসরি বের হয়ে যাব। ঠিক আছে, বের হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, যে আমি যেভাবে এডিট করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি একটি থাম্বনেল মেকার আছে, আপনি সেটি ইউজ করতে পারেন, না হলে আপনি ইনশট অ্যাপটি ইউজ করতে পারেন। ওকে, আমি ইনশটে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর আমি ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমি স্ক্রিনশটগুলো নিয়েছি, সেগুলো আছে অবশ্যই। তো আমি এটি স্ক্রিনশট নিয়েছি, তো আমি সেটি কীভাবে আমি সেটি এডিট করবো তো সেটাই দেখাবো। ওকে, এভাবে আপনি জুম করবেন, যে পাশের সবগুলো কেটে ফেলবেন। ওকে, ওকে, এতে রোগে আমি সেটাকে করবো। ওকে, তো দেন আপনাকে যেটা করতে হবে, যে আপনি ইউটিউবে 16:9 থাকবে, এটা ইউটিউবের জন্য বেস্ট। তো সেক্ষেত্রে পুরো আসছে, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এটাকে একটা স্ক্রিনশট মেরে রাখলে আমার ভালো হবে। ওকে, দেন আমি সেটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি সেটাতে কী করব, ফিল্টারে ক্লিক করব। ফিল্টার ক্লিক করে দেখুন আমি সেটাকে অ্যাট্রাকটিভ করবো সেটিকে। ওকে,
এটি সিলেক্ট রাখবো। দেন আমি সেটাকে অ্যাডজাস্টে ক্লিক করে আরও ব্রাইট করবো সেটিকে। ওকে, দেন দেন আমি সেটিকে এফেক্টে ক্লিক করে দেখবো কিন্তু কিছু করা যায় কিনা। এরকম রাখতে পারি আমি, দেখুন। দেন আমি ব্যাকগ্রাউন্ডে যাব। ওকে, সেটিকে আপনি কালার চয়েস করবেন। ওকে, এরকম একটি গেল। দেন আমি যাব যে আপনার টেমপ্লেটে কি আছে, সরি আমি টেক্সটে যাব। ওকে, তো টেক্সটে লিখে আমি লিখতে পারি যে হাউ টু মেক thumbnail. ওকে, thumbnail for YouTube. ওকে, বাস এতটুকু আমি রাখি, সেটাকে আমি কালারিং করব। ওকে, দেন সেটাকে আমি একটু স্ক্রল করবো। তো সেখান থেকে আমি একটু বোল্টে যাই, বোল্টে গিয়ে দেখতে পারি কীভাবে করা যায়। ওকে, ওকে সেটা রাখবো আমি। তাহলে আপনি চাইলেও সেখানে এটি করতে পারেন। ওকে, ওকে দেন আমি সেটাকে একটু বড় করবো। ঠিক এই জায়গাতে দিয়ে দেবো, যেহেতু আমার এখানে দেখুন পূর্বে পিকচারটিতে লেখা আছে হাউ টু মেক থাম্বনেল ফাস্ট অ্যান্ড ফ্রি। ওকে, তো সেখানে আমি সেটিকে বোল্ড করে এটি বসিয়ে দিব, যাতে ওটি না দেখা যায়, যাতে ওই লেখাগুলো এখানে শো না হয়, তো আমারটাই হয়। ওকে, আমি সেটাকে এখানে বসিয়ে দেব। ওকে, তো দেন আমি আরেকটি লেখা লিখবো। দেন আমি একটু বাংলাতে লিখবো, যাতে অনেকের বুঝতে অসুবিধা না হয়। ওকে, সরি ওকে, ওকে দেন সেটিকে আপনি এইভাবে করে ঠিক কালারটা আমি সাইজ করে নিচ্ছি। ওকে, এটি পারফেক্ট কালার। এটি ঠিক আছে। তাহলে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ওকে, তো এইভাবে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে। দেন আপনাকে যেটা করতে হবে যে আপনার চ্যানেলে একটি লোগো আপনি দিতে পারেন চাইলে উপরে। তো সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেল লোগোটি দিচ্ছি। নাজিম বেঙ্গলি টেক। ওকে, তো দেন আমি সেটিকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে চাচ্ছি। ওকে,
কোনটি ভালো হয়? এটি ভালো হয়, দ্যাটস পারফেক্ট। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটু ছোট করে দিতে হবে। ওকে, এটা পুরোপুরি আপনার কাজ হয়ে গেছে। আপনি যদি আরও কাজ করতে চান তাহলে আরও অনেক কাজ আছে, আপনি সেগুলো করতে পারেন। ফ্রেমটা আপনি সিলেক্ট করতে পারেন যে কেমন আপনি ফ্রেম দিবেন, এইভাবে দিবেন, এইরকম দিবেন, না এইভাবে দিবেন, না দেন ঠিক আছে। অনেক ফ্রেম আছে, আপনি ফ্রেম চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে সেটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার একটু ওকে, একটু জুম করবো আমি। ওকে, দেন ওকে, আমারটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো সেটি আমি আর করবো না। ওকে, দেন সেভ অপশনে যাব। সরি, এখানে অ্যাড আসছে এগুলো ক্রস। হ্যাঁ, আমার এটা অলরেডি সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে সেখান তো এটিও বানাতে পারবেন, বা এটা যদি আপনি আরও কাজ করতে চান তো অবশ্যই থাম্বনেল মেকারে যাবেন। তো সেখানে গিয়ে আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। লোডিং হচ্ছে। হ্যাঁ, এখন আপনি থাম্বনেল বানাবেন, ইমেজটি সেট করবেন, যেটি আমি ইনশটে আমি তৈরি করেছি। দেখছেন কীভাবে আমি থাম্বনেলটা বানিয়েছি। তো দেন আপনি এখান থেকে অনেক অপশন আছে, আপনি ব্যাকগ্রাউন্ডটি আপনি চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালারটি আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো অসংখ্য কালার আপনি অনেক কিছু করতে পারবেন এখানে চাইলে। দেন আপনি এখানে আমি ক্রিয়েট নিয়ে যাচ্ছি, থাম্বনেল বানাবো। ওকে, তো সেক্ষেত্রে এটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি চাইলে এখানে অনেক কালার আপনি দিতে পারেন, আরও লেখালেখি করতে চাইলে সেটাও করতে পারেন। এখানে লেখালেখি করলে আপনি অনেক ডিজাইনে আপনি লেখা লিখতে পারেন, সেটি ইউজ করতে পারেন। ইউজ করে পাশে রাখতে চান এক কর্নারে রাখতে পারবেন, বা আপনার নামের লোগোটি দিয়ে আপনি চ্যানেলের নামের লোগোটি দিয়ে আপনি সেটিকে এক কর্নারে আপনি রাখতে পারেন, এটাও একটা স্টাইল। ওকে, তো দেন আপনার ফন্ট সাইজ আছে, ক্যাপাসিটি, রেশিও, সব কিছু আপনাকে এক একটা করে আপনি যখন ইউজ করবেন তো বুঝতে পারবেন, কারণ আমি এখন প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে ভিডিওটি অনেক আরও লং হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি থাম্বনেলটা বানাবেন। তো আমার থাম্বনেলটা আপনি ভালো করে দেখুন কীভাবে বানিয়েছে। ওকে, আমি দেখাচ্ছি আপনাকে। তো এরকম থাম্বনেলগুলো আপনি যখন বানাবেন তখন আপনার ভিউয়ার্সরা অ্যাক্টিভ হবে, তখন তাদের কাছে যখন অ্যাট্রাকটিভ লাগবে তখন আপনার ভিডিওতেও প্রবেশ করবে। ওকে, তো দেন আপনার অনেক কিছু সাবস্ক্রাইব, লাইক, ফলোয়ার অনেক কিছু বেড়ে যাবে। ওকে, তো এগুলো আপনি ফলো করবেন। ওকে, তো সেটিকে চাইলে আপনি একটু জুম করে আপনি স্ক্রিনশট একটা নিতে পারেন। ওকে, এইভাবে আপনি থাম্বনেলটা বানাবেন। ওকে, আজ এতটুকুই। তো অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন। ওকে।